আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা ওয়া বা'দ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের মতন আজকের লাইভে। যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই দ্রুত কমেন্ট করে জানান যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, কোনো রকম সমস্যা আছে কিনা সবাই অবশ্যই জানাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই কেমন আছেন? আচ্ছা, জিয়াউল সাদ্দাম, আলহামদুলিল্লাহ। জিয়াউল সালাম দিয়েছেন, সাদ্দাম আলম সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাল উদ্দিন সালাম দিয়েছেন, সাদ্দাম আলম সালাম দিয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেরাজুল সালাম দিয়ে জিজ্ঞাসা করে বলেছেন ব্যাঙ্গালোর থেকে লাইভ দেখছি। আজমাল সালাম দিয়েছে। খাবির হোসেন সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে প্রতিদিনের মতন লাইভ চালু করলাম। আর সবাই যারা যুক্ত হচ্ছেন ইউটিউব এবং ফেসবুক থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং যারা বিশেষ করে ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন। আজকের লাইভটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার দিয়ে দেন, তাহলে দিনী ভাইরা আমাদের বন্ধু যারা আছেন সবাই খুব দ্রুত জয়েন হতে পারবে। আচ্ছা, মাবুদ সালাম দিয়েছেন, অনাহিতা জুই সালাম দিয়েছেন। আচ্ছা, সাকির সালাম দিয়েছেন। সাকির কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামিম রেজা সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, দিনী ভাইরা সবাই কোন জায়গা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন? সবাই নিজের নামের সাথে সবাই নিজের জেলার নামটা লিখবেন, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে আজকের লাইভটি দর্শক আছে। এবং আজকে সারাদিনের অনেক কিছু খবর দেখলাম। আজ ফেসবুক থেকে লাইভ দেখছি। কে? মিরাজ। হ্যাঁ, ফেসবুক থেকে লাইভ দেখছেন তো মিরাজ শেয়ার দিয়ে দেন। আচ্ছা, জাবের মাটির দেহ, আচ্ছা মাসরেকুল সালাম দিয়ে কেমন আছে মনে সাহেব? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাই? জিয়াউল কি আছে? জিয়াউল AIMIM কিষানগঞ্জ বিহার কেছে। মনিরুল হক ব্রেজা। আচ্ছা আচ্ছা, সাদ্দাম ভোজপুরি পুরিয়া। অনাহিতা फेसबुक নিয়ে ভাইরাল गजल बोलबेन। आजमल हम बिहार से देख रहा हूँ। बिहार की कौन से जिला भाई? মাবুদ মুর্শিদাবাদ। মোবারক উত্তর দিনাজপুর। শামীম রেজা দক্ষিণ দিনাজপুর। সোহেল আব্বাস রাজাপুর মালদা। আচ্ছা, নাও কেসে MD নওয়াদ মাশাআল্লাহ। নাসির আহমদ সালাম দিয়েছেন। মুক্তার হোসেন। আচ্ছা, প্রিয় ভাইরা সবাই নিজের জেলার নামটা লিখছেন, ভালো লাগছে। আমি জানতে পারছি যে কোথা থেকে দেখছেন। আজকের লাইভে যারা যুক্ত হয়েছেন দিনী ভাইদের কাছে ফেসবুক থেকে বিশেষ করে, তারা অবশ্যই লাইভ শেয়ার দেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আচ্ছা, আমি দেহুরা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। কে? জুবের মাসরিকুল, আলহামদুলিল্লাহ। আমি হরিশ্চন্দ্রপুর থেকে দেখছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাকির খাওয়া দাওয়া করেছেন মনে? জি, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে লাইভে এলাম। আসসালামু আলাইকুম। সব কিছু ঠিক আছে তো, কিন্তু বাংলাদেশের খবর কি? বাংলাদেশের খবর খুবই খারাপ এই জন্যই বলছি, বাংলাদেশ স্বৈরাচারী সরকার যাওয়ার পরে আল্লাহর হয়তো পরীক্ষা হতে পারে এটি। বিশেষ করে বাংলাদেশের অনেকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে, বন্যায় পুরো ভেসে গেছে। এক একটা এলাকাতে এত পানি হয়েছে যে বিল্ডিংয়ের 2 তলা পর্যন্তও ডুবে গেছে। দৃশ্য মারা ভালো আছেন? সালাম দাদা। না, একটা কাছে আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সারিয়াবাদ। কি আছে তা বলে আসসালামু আলাইকুম মালদা জেলা থেকে। ভাই ফোন করবেন না। তাজিবুল হক, ইমরান আলী, আমি দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, কি আছে আবদুল্লাহ। আসসালামু আলাইকুম, কোথায় আছেন? আছি বাড়িতে। সামিম রাজা, মৌলানা আপনার পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। পিয়ারুল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পিয়ারুল কেমন আছে? আলহামদুলিল্লাহ। সোহেল আব্বাস, আসসালাম, বলছিলাম যে আমার ছেলেরা কি সোনার আংটি পরতে পাবে? জি না, সোনার আংটি পরতে পাবে না। ছেলেরা সোনার আংটি পরতে পাবে না, ছেলেদের জন্য সোনা হারাম। ইমরান আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি গোপালপুর থেকে। কে? সাবির হোসেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে যারা ফোন করছেন ভাই, প্রিয় ভাইরা ফোন করবেন না, দুঃখিত, ফোন করবেন না। মলারা, কলকাতায় যে ঘটনা ঘটেছে হসপিটালে কি কি হবে? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। মাহবুদ শেখ, আসসালামু আলাইকুম। শামীম আখতার বলছে উত্তর দিনাজপুর। মোহাম্মদ মুসলিমস, সালাম দিয়ে কেমন আছেন দাদা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর সাদলিচক গ্রাম থেকে। হ্যাঁ ভাই, সাদলিচক। তারিক আলম, হাই। জেউল, কিষানগঞ্জ। কি ফোন আপনার গজল বলেন। মোশাররফ হোসেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন। সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। মুক্তার হোসেন, আমার জন্য দোয়া করবেন। জি ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া সর্বাবস্থায় করি সবার জন্য। প্রিয় ভাইদেরকে আল্লাহ সবসময় দোয়া করি, আল্লাহ রাখে। মরনা একটা গজল বলেন। আসসালামু আলাইকুম, কেসে হে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ মোহাম্মদ শামীম রাজা, একটা গজল বলবেন? হ্যাঁ বলবো ইনশাল্লাহ, লাইভ শেয়ার দেন ইনশাল্লাহ। একটা আসামি গজল বলেন। আচ্ছা, ইউটিউবে লাইভ ছিলেন? জি, একটু আগে। মেরাজুল হক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? উত্তর দিনাজপুর জেলা করমদিঘি থানার কাঞ্চন গ্রাম, বেঙ্গালুর থেকে লাইভ দেখছি। একটু নতুন নতুন গজল। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় ভাইরা যারা আছেন লাইভে, আমি বারবার ফোন করতে মানা করছি, তারপরেও ফোন করেন, কি জানি না আপনারা কি বুঝতে পারেন না, না আমি বোঝাতে পারি না। আচ্ছা, ওয়াজ টিভি, সালাম দিয়ে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি আছে? আদম, সালাম দিয়েছেন মুম্বাই থেকে। আমি মালদা রতুয়া থেকে। তাজিবুল, ইমরান আলী, আমাকে চিনতে পারছেন? আমি তো ফটো পুরোটা দেখতে পাই না, এই জন্য চেনা চেনা লাগছে নামটা। এমডি, কি আছে? ইসলাউদ্দিন, সালাম দিয়েছেন। শরীফুল, নাইস। হ্যাঁ দাদা। আহসান জামিল, সালাম দিয়েছেন। কেমন আছেন? এমডি আখতার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। শেখ, লাইফটা ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, ফোন করার কারণে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কিউট আজমাল, সাদ্দাম হোসেন, সালাম দিয়েছেন। আলম বিন সাইদুর রহমান, আমি আলম বিন সাইদুর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই কি আছে? এমডি, একটা গজল শোনাবেন ভাই? একটা গজল শোনার জন্য 5টা কমেন্ট করলাম। হ্যাঁ ইনশাল্লাহ শোনাবো শোনাবো ভাই, শোনাবো। একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ। দিনী ভাইরা যুক্ত হচ্ছে, সবাই শেয়ার দিচ্ছেন, সবাই শেয়ার দেন বাকিরা। শেখ, আমাদের উত্তর দিনাজপুরের জেলা করণদিঘি থানায় কোথাও ডেট আছে? আছে, অনেক ডেট আছে। থাকবো কেমন আধারে? আচ্ছা, মোহাম্মদ নাসির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার আবদার রাখবো, সবার রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ, সবার সঙ্গে কথা বলছি। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করলাম আলহামদুলিল্লাহ। কোন একদিন এদেশের আকাশে
কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি বদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কতজন আছেন এখন দর্শক জানি না, কারণ আমাকে ডিস্টার্ব করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সিসি আচ্ছা আলহামদুলিল্লাহ। ফরজ গোসল, আচ্ছা আমি পুঠিয়া কিষানগঞ্জ বিহার। আচ্ছা খুব সুন্দর। আপনার ছেলেকে কোনো মাদ্রাসাতে ভর্তি করবেন? আগে বড় হোক ইনশাল্লাহ, পরিবেশ বুঝবো, পরিস্থিতি পরিবেশ সব কিছু বোঝার পরে সিদ্ধান্ত নিতে হবে। আপনার হরিপুর মাদ্রাসায় প্রোগ্রাম আছে, আপনি প্রধান বক্তা। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গজলটা অনেক সুন্দর লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার আচ্ছা মাশাআল্লাহ দাদা, অনেক সুন্দর লাগলো, আলহামদুলিল্লাহ। কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারিক আনোয়ার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। 13 মিনিট হলো লাইভটি, আর বেশিক্ষণ করব না, খুব বেশি হলে আপনার 5-7 মিনিট। একরামুল, কেমন আছেন আপনি? সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আসিফ আলী সালাম দিয়েছেন। একটি সুন্দর গজল বলেন। একটি নতুন গজল বললাম এইমাত্র, একটু সুন্দর গজল বললাম তো। কেমন আছে? আচ্ছা, বিহার পূর্ণিয়া জেলা কি ডেট পাওয়া যাবে? 2 মাসের মধ্যে যাবে, ফোন করেন ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা মরনা, আকিকা দিয়ে নাম রাখা যাবে কি? অসুবিধা নাই, তবে 7 দিনের দিন নাম রাখার ব্যাপারটা স্পষ্ট রয়েছে, এই জন্য আকিকার দিন নাম নির্বাচন করে আকিকা দিবেন, এটাই ভালো। আচ্ছা আনিস সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তবে কি এমডি ফিরোজ আলম, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাগনা। এমডি হালিম সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন, কোথায় আছেন, একটা গজল বললাম তো। আচ্ছা নাম্বার কি আছে? নাম্বার প্লিজ আপনার নাম্বার 8617311140, 8617311140, এটি আমার নাম্বার। আচ্ছা, আপনার বক্তব্য শুনতে খুব ভালো লাগে, শুক্রিয়া মকবুল। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছো? নামাজের তাশাহুদ পড়া ভুলে গেলে সহসিদা দিতে লাগবে কি? লাগবে দাদা। HC-পুর, আচ্ছা হরিশ্চন্দ্রপুর জলসা আছে, হ্যাঁ আছে। প্লিজ নাম্বার। কোথায় আছেন শেখ? বাড়িতে আছি। থ্যাঙ্কস বড়। ঠিক আছে ভাই, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। তারপরে কি আছে? মোবারক আনসারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভুলকির ডেট আছে? হ্যাঁ ভুলকিতে ডেট দেওয়া আছে,
একটা গজল শোনালাম, আলহামদুলিল্লাহ। আর একটা গজল বলবেন। প্রিয় ভাইরা, আমার মোবাইলে ফোন করার কারণে ডিস্টার্ব করছে লাইভটি, আমি লাইভটি কন্টিনিউ করতে পারবো না। আবারও বলি, যারা আমাদের ফেসবুক পেজে নতুন, পেজটি ফলো করবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল, তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, মফিজুল সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন মরিসি থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কি কোন জালসা শুনতে পাবো নাকি? না করলে কি? আচ্ছা, আসসালামু আলাইকুম, না করলে কি কোনো জালসা শুনতে পাবো নাকি? বুঝলাম না। পূর্ণিয়া এসছেন কোনো দিন? হ্যাঁ, এবারও ডেট আছে পূর্ণিয়াতে, এবারও ডেট আছে, প্রতি বছরই যাই। অমন ঘুমায় না রে গজল। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কাবির উদ্দিন, নামাজ পড়ার সালাম, কমেন্ট আমি দেখছি ছুটে গেছে। নামাজ পড়ার সালাম ফেরার পরে কি দোয়া পড়তে হবে? অনেকটি দোয়া আছে যেগুলো পড়তে হবে। জি, অনেকটি দোয়া। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আরও সব দোয়া আছে। আল্লাহু আনতা আসসালামু আলাইকা আসসালাম, আরও অনেক সব দোয়া আছে, সেগুলো অনেকটি দোয়া আছে। ভালো আলিম ওলামাদের কাছ থেকে বইগুলো নেবেন বা দোয়াগুলো লিখে নেবেন, শিখে নেবেন। মরণ পাখি, আচ্ছা, আসসালামু আলাইকুম, গোলাম মোস্তফা। আচ্ছা, মুরতুজ আলম, মরানা, টাকা উপরে জমি নেওয়া যাবে কি? টাকা উপরে বুঝতে পারি না এগুলো। ফরজ গুসল কা দোয়া হ্যায়? কোনো দোয়া আমার জানা নেই। স্বাভাবিকভাবে লজ্জাস্থান ভালো করে ধৌত করতে হবে, তারপরে হাতের কবজি অবধি ধোবেন। যেভাবে উজু করেন সেভাবে উজু করবেন, শুধু পা ধুতো করবেন না। তারপরে শরীরে মাথা থেকে মেয়েদের যদি হয় তাহলে মাথার খুলে একদম পুরো মাথা নিগড়িয়ে পানি দিতে হবে, যেন সব জায়গায় ভিজে থাকে। পুরুষদের ক্ষেত্রেও কোনো শরীরের অঙ্গ যেন শুকনো না থাকে। প্রথমত তো লজ্জাস্থান ভালো করে ধৌত করতে হবে, হাতের কবজি অবধি ধন। তারপরে স্বাভাবিকভাবে যে উজু করেন সেইভাবেই উজু করবেন, শুধু পা ধৌত করবেন না। তারপরে গোসল করবেন, শরীর যেন কোথাও শুকনো না থাকে। গোসল করা হয়ে গেলে লাস্টে পা ধুয়ে সেখান থেকে সরে যাবেন। আচ্ছা, নবীজির ইন্তেকালে মরণ, আচ্ছা, কি অমন ঘুমান? আচ্ছা শেখ, আপনি কোথায় থেকে ফারাগাত করেছেন আর কি মাদ্রাসা? জামিয়া সালাফিয়া খায়রুল উলুম। শাবান ইয়াসমিন, আসসালামু আলাইকুম। উজু না করলে জালসা শোনা যাবে কি? যাবে। জালসা শোনার সঙ্গে উজুর কোনো সম্পর্ক নেই। আকরামুল শেখ, আমার মা মারা গেছে, গোরস্থানে হাত তুলে দোয়া করা যাবে কি? যখন মায়ের কবরের কাছে কোথাও কোনো প্রয়োজনে যাবেন, মাঝে মধ্যে যে যান, হাত তুলে দোয়া করতে পাবেন। কবরের সামনে যে কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করা যায়, তবে একা একা, সবাই মিলে জামাতবদ্ধভাবে নয়, একাই। আচ্ছা, এমডি জাহাঙ্গীর, আর নতুন কবর হলে, আর নতুন কবর মানে দাফন করা হলো, তখন সবাই হাত তুলে দোয়া করতে হবে না। এমনি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, এই দোয়া পড়তে হবে মুখে। আর পুরাতন কবর জিয়ারত করতে গেছেন তখন হাত তুলে দোয়া করা যাবে। আচ্ছা, মরনা, কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কি? কিস্তির দুটা প্রকার আছে। কোনো কিস্তি এমন, এটা অনেকদিন বলেছি, আবারও বলছি, কিস্তিতে গাড়ি তখনই ক্রয় করা যায় যখন আপনাকে শুরুমালা বলছে যে কিস্তিতে নিলে আপনাকে মোটরসাইকেলের দাম দিতে হবে 2,10,000, আর ক্যাশে নিলে 2 লাখে দিতে হবে, তো 10,000 বেশি লাগবে, এটা আপনাকে বলে দিল। এরপরে যখন আপনি কিস্তি দিতে যাচ্ছেন, তখন কোনো কারণে একটা কিস্তি যদি মিস হয়ে যায় কোনো মাসে, তার জন্য যদি এক্সট্রা আরও ফাইন করে, তাহলে এইভাবে কিস্তিতে জিনিস ক্রয় করা হারাম। আর যদি দেখেন যে কোনো কিস্তি মিস হওয়ার কারণে কোনো সুদ এক্সট্রা লাগে না, তাহলে এটাকে জায়েজ বলেছেন বর্তমান বিদ্যানগণ, সৌদি ওলামাগণ। আচ্ছা, আকিকা কি 7 দিন পর দেওয়া যাবে? 7 দিনের দিনই দেন। তারপরে যেগুলো 21 দিন আর 14 দিন, ওই হাদিস নিয়ে মতবিরোধ আছে। 7 দিনের দিন দেন। রসুল্লাহাম হাসান হোসেনের আকিকা 7 দিনের দিন দিয়েছে। জাহাঙ্গীর আলম, আসসালাম আলাইকুম, কেমন আছেন মৌলানা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেসে জাহাঙ্গীর, হ্যাঁ। তারপরে আর কারো কমেন্ট? আচ্ছা, রিকোয়েস্ট পাঠিয়েছেন একজন, কে? আনিস। আচ্ছা, সম্মানিত দিনী ভাইরা, যারা আমাদের লাইভে জড়িয়ে আছেন, আপনারা এইভাবে দিনী বিষয় জানার জন্য আপনারা আমাদের সহযোগিতা নেবেন। আমরাও লাভবান হব, আপনারাও লাভবান হবেন। আলেম ওলামাদের কাছে দিনের বিষয়গুলো জানার চেষ্টা করবেন, পৃথিবীর যে কোনো আলেমদের কাছে। আচ্ছা, পিএফ এর পয়সা লাভা যাবে কি? পিএফ এর পয়সা কোনটা আমি জানি না। আচ্ছা, এনাবুল হক, কেছে, হ্যাঁ, এনাবুল হক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? হ্যাঁ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আচ্ছা, আব্দুল করিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনারা সবাই কেমন আছেন? কোথা থেকে দেখছেন? আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আসবেন। আচ্ছা, সর্বোপরি এখন আমাদের দর্শক সংখ্যা কত আছে আমি জানি না। আমার লাইফটি মোটেও মানে সব ফোনের কারণে ডিস্টার্ব করে। আমার নাম পড়তে পারেন না? আপনার নাম পড়তে কি আছে? আপনার নাম পড়তে কি আছে? আচ্ছা, ওমন হুমায়ুনারে। তারপরে কি আছে? জুলিয়স সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। জুলিয়াস মেনে যাবে কি? জুলুস মানা যাবে কি? জুলুস না, জুলুস মানা যাবে না। আলহামদুলিল্লাহ ভালো আছি, উত্তর দিনাজপুর। আচ্ছা, কি যে আমি চেন্নাই থেকে দেখছি, আপনাকে প্রচুর আমি ভালোবাসি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। প্রথম সানা না পড়লে দ্বিতীয় সানা পড়া যায় কি? প্রথম সানা না পড়লে দ্বিতীয়, হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই, যাবে, দ্বিতীয় সানা পড়া যাবে। হ্যাঁ, কিছু মৌলানা, মহিলাদের ঈদের নামাজ মসজিদে হবে কি হবে না? মহিলাদের ঈদের নামাজ মসজিদে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তর দিনাজপুর ডালখোলা থেকে দেখছি। শামসি কি আছে? আসামি ভাষায় গজল বলবেন। আচ্ছা, মণিপুর থেকে দেখছি। আচ্ছা, মণিপুর, আব্দুল করিম আলহামদুলিল্লাহ। কি আছে? এমডি লা সলাতা লিমাল্লাম ইকরা বেফাতিহাতুল কিতাব, এটা হাদিসের মানে আদারাকার রুকু ফাঁকা আদারাকার সলা, দুটা হাদিস তর্জমা আবার কি করতে হবে? আচ্ছা, প্রশ্নটা আমি বুঝতে পেরে গেছি যে লা সলাতা লিমাল্লাম ইকরা ইল্লা বিফাতিহাতুল কিতাব, এটা একটি হাদিস। আরেকটি হাদিস বললেন যে যেখানে বলা হয়েছে যেটা লা সলাতা, এটা যে বলা হয়েছে যে রাকাতে বা যে সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত হলো না, ওই সালাত হলো না, বাতিল, সালাত বাতিল, এটা একটি হাদিস। সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল, এটা একটি হাদিস, ঠিক আছে। আরেকটা হাদিস রয়েছে যে রুকু পেলে রাকাত পেল। আচ্ছা, দুটো হাদিস একটি আরেকটার বিপরীতে যাচ্ছে, সমাধান কি? এটাই হয়তো আমার ভাই জানতে চেয়েছেন। তো যাই হোক, এর সমাধান হলো যে কেউ যদি রুকু পেয়ে যায় তাহলে রাকাত হবে, এটা একটা হাদিস, স্পষ্ট সেই হাদিস। আর যেটা হাদিস রয়েছে লা সালাতা লিমান ইয়াকরাউ ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা না পড়লে, না তেলাওয়াত করলে সালাত হলো না, এটাও সহিহ হাদিস। তাহলে কোন ক্ষেত্রে এটা কিভাবে আমলযোগ্য হবে, এটাই হলো বিষয়। বিষয় হলো কেউ যদি সূরা ফাতিহার জায়গাতে ফাতিহা তেলাওয়াত না করে, সূরা ফাতিহার স্থানে যদি কেউ ফাতিহা তেলাওয়াত না করে, তাহলে তার নামাজ হবে না। কিন্তু রুকু পেলে রাকাত হবে, এটা সেই হাদিস। কেউ যদি মনে করে যে আমি রুকু পেয়ে গেছি, আমার রাকাত যথেষ্ট, ইনশাল্লাহ রাকাত হয়ে যাবে, যেহেতু হাদিস রয়েছে। তবে ইমামদের মধ্যে একটি মতবিরোধ আছে, যেরকম ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, তিনি বলেছেন রুকুটি যথেষ্ট নয়, বরং ফাতিহাটাই যথেষ্ট। তো এই জন্য কেউ যদি মনে করে না আমি ফাতিহা পাইনি, আমি রাকাত বলে গণ্য করি না, তারও কোনো অসুবিধা হবে না, যেহেতু দুটি মত আছে আর দুটি হাদিস আছে। তো হাদিসটা বুঝার ওলামাদের বিশ্লেষণ এভাবে আছে যে ফাতিহার জায়গাতে ফাতিহা পড়তে হবে, ফাতিহার জায়গাতে দিকে ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না। এটি ওলামাদের মানে গ্রহণযোগ্য মত। আমার মতে এটি ঠিক। কালিয়াচকে নন্দলালপুরে জলসা আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি বাহির কাপ থেকে দেখছি। হ্যাঁ, বাহির কাপ গ্রামটা কোন জায়গাতে আছে আমি ভুলে গেছি, নামটা মনে আছে। একজনকে নামাজের জন্য নিয়ে চলে গেলে কি উপকার আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। নামাজের জন্য মসজিদে কাউকে নিয়ে যাবেন তো উপকার হবে না? অবশ্যই উপকার আছে, অবশ্যই আছে। মনে आसाम में जमीन का सर्वे हो रहा है क्या? जमीन का सर्वे यानी मतलब क्या है भाई? किस तरह सर्वे भाई? उस्मान আলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া ভাইজান, অনেকক্ষণ লাইভটি আমরা আজকে 24 মিনিট করিয়ে দিলাম, ভেবেছিলাম 20 মিনিটে শেষ করব। শামীম রাহি সালাম দিয়ে কেমন আছেন জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মাতিন, আমি বেঙ্গালুরু থেকে দেখছি। মহিলাদের মসজিদে তারাবি পড়তে পারবে? হ্যাঁ, পাবে। তারাবি মহিলারা মসজিদে পড়তে পারবে, পুরুষ ইমামের পেছনে, কোনো অসুবিধা নেই, পড়তে পারবে। ঈদের নামাজ পাবে না, ঈদের নামাজ ঈদের মাঠে যেতে হবে। ঈদের মাঠে জায়গা না থাকলে বাড়িতে পড়বে। তবে ঈদের মাঠে যাওয়াটা জরুরি, আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। বুখারী হাদিস আছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, এবং বলা হয়েছে যে ঋতুবতী মহিলারাও ঈদের মাঠে যাবে। তার মানে মেয়েদের ঈদের মাঠে যাওয়াতে বাধ্য, যেতে হবে। ও কি দারুণ বিধি। আচ্ছা, নকশা টাকা
কি হচ্ছে, নকশা টাকা ধারবি সময় তো দেয় না, বুঝলাম না। নকশা টাকা ধারবি সময় মতো দেয় না। আচ্ছা, প্রশ্নটা হয়তো লিখতে ভুল হয়েছে, যে টাকা ধার দিলে টাকা ফেরত সময় মতো দেয় না, এই জন্য টাকা ধার দিলে নাকি বেশি হবে, দান করলে 10 নাকি, ধার দিলে 18 নাকি, হাদিস আছে। এই জন্য দেয় না বলেই তো নেকিটা বেশি। দান করলে পাবেন 10 নাকি, আর ধার দিলে পাবেন 18 নাকি। এই জন্য দেয় না বলেই নেকিটা বেশি আছে। রসুল সাল্লাম আল্লাহ তাকে জানিয়েছে যে এরকম হবে, এই জন্য রসুল ফজিলত বেশি বর্ণনা করেছে। শেষ একটি গজল বলবেন ইনশাল্লাহ। ও আচ্ছা, তারপরে মহিলারা কি ইমামতি করতে পারেন? হ্যাঁ, মহিলারা ইমামতি করতে পারবে, কিন্তু পুরুষ ইমামে মানে পুরুষদের সামনে মহিলা ইমামতি করতে পারবে না। মহিলাদের ইমামতি করতে হবে, তবে তারও একটা শর্ত আছে। কেমন শর্ত বলে দিই, তারও একটা নিয়ম আছে, নিয়মটা বলে দিই, শর্ত নয় নিয়ম। পুরুষ ইমাম সামনে একাই দাঁড়ায়, মহিলারা যদি নামাজ পড়ে জামাতবদ্ধ হবে, তো মহিলা ইমাম সামনে একাই দাঁড়াতে পাবে না, ওই কাতারের মাঝখানেই তিনি দাঁড়াবে, তার ডান দিক বা দিকে মুসল্লি থাকবে মেয়েটা, সে মাঝখানে দাঁড়াবে। পুরুষেরা একাই সামনে দাঁড়ায়, এভাবে দাঁড়াতে পাবে না। মহিলারাও ইমামতি করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে কিছু একটা গজল বলেন, শেষ করেন। হ্যাঁ ইনশাল্লাহ, কিছু গজল বলে ইউটিউবে ছাড়বেন। হ্যাঁ, ইউটিউবে তো গজল ছাড়ছি, ইউটিউবে ফেসবুকে প্রতিদিন রিলস ছাড়ছি, আজকেও রিলস আপলোড হয়েছে, দেখে আসবেন। একটা গজল বলবেন সুন্দর করে। হাই ওয়ালিউল, আচ্ছা, বাবুল সালাত ততই মানে কি, বললাম না, বাবু সালাত ততই মানে কি, বুঝলাম না। ফতেপুর মাদ্রাসাতে এবার আপনার ডেট নিয়েছে কি? না, নেয়নি। ফতেপুর থেকে ফোন করেছে, ডেট দিতে পারিনি, দুঃখিত। 19-20 সম্ভবত নভেম্বর বলছিল, ডেট ফাঁকা নেই। থাকা ছাদে মহিলাদের কি নামাজ হবে? পর্দার ব্যাঘাত না ঘটলেই নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, আজ মোরবন চঞ্চল। আচ্ছা, আসসালামু আলাইকুম, ইসমাইল হক, আকরাম, শ্রীমন্ত কেছে। আচ্ছা, ইসমাইল সে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ রাখুন, সবাই লাইভটি শেয়ার দিয়ে দিবেন। আবার অনুরোধ করি সবাইকে, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আসাম। পেজে নতুন হলে পেজটি ফলো করবেন, আমাদের লাইভটি শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। ওমন ঘুমায় না রে গজল। আচ্ছা, শেষের বেলায় আমি 2 লাইন একটি গাজাল বলেই শেষ করছি, আর 27 মিনিট হয়ে গেছে। আচ্ছা, ওমন ঘুমায় না। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে বারে বারে আসি। সকালে আসি, দুপুরে আসি, বিকালে আসি, আর সন্ধ্যায় আসি, রাতে আসি, আসি পঞ্চবার। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি প্রভু, তোমায় ভালোবাসি। সকতিসে সন্তোষিতে ভরা একটি মাস, উৎসাহতে নিশাবতী থাকি উপবাস। তোমায় ভালোবাসি প্রভু, তোমায় ভালোবাসি, প্রভু তোমায় ভালোবাসি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। 29 মিনিট হয়ে গেছে। আমার নাম হযরত বেলাল। শুক্রিয়া, শুক্রিয়া, খুব সুন্দর গজল, শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ভালো রাখুন। এই দোয়া, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষে কবিরুল বলছে খুব সুন্দর গজল। আচ্ছা, আল্লাহ সালাতা। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।